রিনি গানটা গাও। হ্যাঁ, আজ কেন এত ভালো লাগছে, দুটি প্রাণে ফুল কলি জাগছে, প্রেমেরই আবেশে তুমি আমি তুমি। জনি যেটা আনছি আমি জুয়েলার্স থেকে। ও সুন্দর তো এই এটা যেটা ডিজাইন। হুম আংটি লাগে না, পছন্দগুলাই লাগে না। গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা তোমরা সবাই? আমি আফরিন ইসলাম, রোম ইটালি থেকে চলে আসলাম আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি পিয়াজা ভিক্টোরিয়াতে। আমরা দুই বান্ধবী যাব, এর সাথে যোগ হবে আমাদের জাকিয়া ভাবি। তো ট্রামের জন্য ওয়েট করতেছি, এখন জাকিয়া ভাবি আসলে তারপর আমরা এখন পিয়াজা ভিক্টোরিয়াতে যাব। আর এটা হচ্ছে আমার বান্ধবী রিনি। আর আমাদের বান্ধবী হচ্ছে ইটালি আসার পর থেকে অনেক লং টাইম আমাদের সাথে অনেক সুন্দর একটা সম্পর্ক চলতেছে, আলহামদুলিল্লাহ। বাকি সব সময়ও এরকম সম্পর্কই থাকবে আমাদের, আশা করি। সম্পর্ক টেকানোর ক্ষেত্রে আমি মনে করি দুই পক্ষেরই সুন্দর একটা স্যাক্রিফাইস মাইন্ড থাকতে হবে, এবং একজন আরেকজনের প্রতি হিংসাত্মক ভাব বা প্রতিটা জিনিসে একজন আরেকজনের জেলাস জিনিসগুলো এগুলো অ্যাভয়েড করতে হবে। ক্ষমা দৃষ্টিতে প্রত্যেকটা জিনিস দেখা লাগবে। আমি মনে করি কেউ কাউকে না চোখে দেখতে পারলে তার সাথে না মেশা, দূরত্ব বজায় রাখাই সবচেয়ে বেটার। যাই হোক, আমরা এখন চলে আসছি পিয়াজা ভিক্টোরিয়া এশিয়ান গোল্ড হাউসে, গোল্ডের দোকানে। এটা 930-40 এর উপরে 930 না? হ্যাঁ, এক ভরির নিচে আছে না এখানে? হ্যাঁ, ওই নিচে এই যে যেটা আপনি দেখলেন ওগুলো আছে, ওগুলো আপনার 6-7 আনার মতো হবে। ওগুলোর হ্যাঁ একটু কম বেশি ভাপা চেনেরটা কমই হবে। চেনটা একটু ভাপা ওটাও ভালো লাগতেছে না নিজে তুমি একবার তুলে তুমি বলছিলাম না যে চিকন জালিয়া যে নিচে বলছিলি মানে এই যে আমরা যে ইয়ার এই আমরা এই যে আমরা যে ইয়ার আমি ভাবি ইয়ার দিছি না এটা অথবা ওই যে ওইটা দেখো ওইটা এই আর আলিয়া যে দিছি মানে রিং না ও এই যে না। আগে যখন হেজাব পড়তাম না তখন তো হারগুলো পড়লে বা দেখা যেত, এখন সব মিস করি। না স্বাভাবিক। হ্যাঁ, আমি কি করি খুব শখ লাগে যে গলাটার সাথে কানেরটা আছে না, মাঝে মধ্যে হিসাব ক্রিয়া দিয়ে কানেরটা করি। হ্যাঁ, হেজাবের মধ্যে কানে তো পরে আমি পরে দেখি নেই, সুন্দরই তো লাগে। হ্যাঁ, খারাপ লাগে না দেখুন পড়া কি করবো ওই যেগুলো তাই তো, কত সুন্দর সুন্দর কানের দুল সব ঘরে এখন পড়তে হয়। এই দোকানটা হচ্ছে একমাত্র দোকান বাঙালিদের, আর সেটা হচ্ছে ইটালির রোম সিটির গোল্ডের দোকান, এশিয়ান গোল্ড হাউস। এটা হচ্ছে পিয়াজা ভিত্তোরিও এমানুয়েলে। গুগলে সার্চ করলে হচ্ছে তোমরা পেয়ে যাবা। তো অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে আছে। যেটা আনছি আমি জুয়েলার্স থেকে। ও সুন্দর তো এই যেটা হুম। আমাদের আসলে কোনো স্পেশাল কোনো কারণ ছিল না গোল্ডের দোকানে যাওয়া, তো এমনি একটু দেখতে গেলাম যে কী অবস্থা কেমন কী আছে, দেখে গেলাম। আর রিনি মনে হয় গেছে মাত্র একবার, এই জন্য ওর একটা আইডিয়া নেওয়ার জন্য গেলাম যে দেখি কি কি আছে আর কেমন হয় দোকানগুলো। আর মেইনলি আমরা ওই দিন ঘুরতে গেছিলাম, তিনজনে একটু ঘুরলাম। তো আমরা এখন পিয়াজা ভিক্টোরিয়াতে যে পার্কটা আছে পার্কের ভেতর ঢুকবো। পিয়াজা ভিক্টোরিয়া আসলে অনেক পুরানো একটা এলাকা, ভালো লাগে দেখতে, বিল্ডিংগুলো দেখলে অনেক ভালো লাগে। আমাদের এরিয়াটা আবার অন্য টাইপের বিল্ডিং। তো এই যে দেখতে পাচ্ছ এটাকে বলে হচ্ছে ফুনতানা। রোম সিটির বিভিন্ন জায়গায় এই টাইপের কলগুলো আছে, 24 ঘন্টা খোলা থাকে, 24 ঘন্টাই একেবারে ঠান্ডা পানি হয়। শীতের দিনে খাওয়াটা তো আসলে কঠিন এই পানি, কিন্তু গরমের দিনে আলহামদুলিল্লাহ একেবারে প্রাণ ঠান্ডা হয়ে যায়, এমন একটা ঠান্ডা পানি। আমরা আসলে পরিবারের সবাইকে ছেড়ে বিদেশে যারা থাকি, আমাদের মাঝে মধ্যে উচিত নিজেকে একটু টাইম দেওয়া। সংসার বাচ্চা সব কিছু নিয়ে আমরা মেয়েরা মাঝে মধ্যে একটু হাঁপিয়ে উঠি, এই জন্য উচিত কিছু সময় বান্ধবীদের সাথে সুন্দর একটা সময় কাটানো। রিনি গানটা গাও। হ্যাঁ, আজ কেন এত ভালো লাগছে, দুটি প্রাণে ফুল কলি জাগছে, প্রেমেরই আবেশে তুমি আমি তুমি কি জানো না। ওয়াও মাশাআল্লাহ, কি সুন্দর ফুল। উফ দারুণ লাগতেছে ফুলগুলো। হ্যাঁ, অনেক ঘোরাঘুরির পরে চলে আসলাম, একটু খাওয়া দাওয়া করবো। এই রেস্টুরেন্টের নাম টেস্ট অফ ইন্ডিয়া, হালাল রেস্টুরেন্ট। তবে টেস্ট অফ ইন্ডিয়া নাম থাকলেও মালিক কিন্তু বাঙালি, আর বাংলাদেশি খাবারই কিন্তু এখানে তৈরি হয়।
এখানের মিষ্টিগুলো খুব ভালো হয়, পারফেক্ট মজাদার হয়। তো আমরা তিনজন কি খাবো করতে করতে লাস্টে বিরিয়ানির অর্ডার করলাম। এক এক রেস্টুরেন্টের এক একটা খাবার কিন্তু বেস্ট হয়। আমাদের আসলে অর্ডার দিতে ভুল হয়েছে, এখানে যদি পোলাও রোস্টটা খেতাম তাহলে কিন্তু খুব ভালো হতো। বিফ বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু যাওয়া লাগে সুন্দরবন তর্পিনাতারা রেস্টুরেন্টে। যাই হোক, এখানে মিষ্টিটা ছিল খুবই ভালো। আমি কিছু মিষ্টি বাসায় নিয়ে গেছিলাম আয়েশা পাপার জন্য। আর লাস্টে আমরা চা খাই, চাটাও বেশ ভালোই ছিল মোটামুটি। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা সময় কাটালাম আমরা। আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবা। সবাইকে অনেক অনেক ভালোবাসা, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।